খেতে দিয়ে দিলাম। এই যে সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি, তো চাটা হয়ে যাক। চাটা হয়ে গেলে চা খেয়ে নিয়ে তারপরে আছে কয়েকটা বাসন বাটি, তো এগুলো ধুয়ে নেব। তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চা তো খেয়ে নিয়েছি। তো এবার একটু রান্নাবান্নার দিকে এগোবো। বলতে আমার হাজব্যান্ডের আজকে ডিউটি আছে, তো তার জন্য দেখি একটু খিচুড়ি বানিয়ে দেবো। আর কি বলবো, এত পিঁপড়ের অত্যাচার আমাদের বাড়িতে, সব কিছু ফ্রিজের মধ্যে রাখতে হচ্ছে, ডাল থেকে শুরু করে চাল। না হলে কৌটোতে রাখলে মানে সব সময় হিটলাইন কেটে রাখতে হচ্ছে। তো চলুন দেখাই কি কি খিচুড়ি করব। সকালবেলায় ওই জন্য আর সবজিপাতি দেবো না, তো এই যে শুধুমাত্র কর্তামশাইয়ের জন্যই বানানো হবে। তাই পরিমাণ মতো একটু চাল মেপে নিচ্ছি। আর এই যে বাকি চালটুকু আছে এটাও দিয়ে দিলাম। আর এই যে মাপ করে ডালটাও দিয়ে দিলাম। তবুও মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে, আবার বেশি হলে তখন আমাকেই খেতে হবে। তো এটা একটু ধুয়ে নিই, ধুয়ে ভিজিয়ে রাখি। চাল ডাল ধুয়ে নিয়েছি, তো ভাবলাম কিছুই সবজি দেব না, তো ভাবছি একটা আলু দিয়ে দিই। তো আলুটা আমি কেটে নিই। তো রান্নার মাঝে এক গ্লাস গরম জল বসিয়ে দিই বরের জন্য। সকালবেলায় কর্তামশাই গরম জলটাই খায়, তো 1 মিনিট দিলেই হয়ে যায়, তো 1 মিনিটই দিয়েছি। ফিল্টারে প্রথম এই ট্যাপটা খারাপ হলো, তো এটাকে সারা। তো জল গরম হয়ে গেছে, আমি এগুলো সব দিয়ে দেব। র্যান্ডাম যে মশলাগুলো সেগুলোই দেব। জিরের গুঁড়ো পরিমাণ মতো, যতটুকু লাগবে ততটুকুই, বেশি হলে আবার ভালো লাগবে না। লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, আর দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব 1 চা পরিমাণ চামচের ঘি। আর একটু বেশি দেব, ওই সকালবেলা বলে এবার খুব একটা বেশি দেব না, কেন খাবারটা খাবে 8টা থেকে 8:30টার মধ্যে। আর দিলাম পরিমাণ মতো নুন, আর একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেব। দিয়ে আমি এই যে কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। একবার নেড়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিলাম। 4টে সিটি উঠলেই খিচুড়ি রান হয়ে যাবে। 4টে সিটি হয়েছে, খিচুড়ি কমপ্লিট। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা হলে তবে কুকার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। খিচুড়িটা আমি বেড়ে নিই। দেখতে তো খুব সুন্দর হয়েছে, টেস্টও আশা করি সুন্দর হবে। তো ভাবছি এমনি দেবো, তো তার সঙ্গে 2টো পাঁপড় ভেজে নিই। কড়াইতে আগেকারই পাঁপড় ভাজা তেল ছিল, তো ভাবছি এই তেলের মধ্যে ভেজে নেব। মনে হচ্ছে পিঁপড়েদের বাড়িঘর ছেড়ে দিয়ে পালিয়ে যেতে পারলে জানটা বাঁচে। এই যে দেখুন, কৌটোর ঢাকনাটা খুললাম, এতে ভাবছি পাঁপড় রাখা আছে বলে কৌটোর ঢাকনাটা খুলে দেখতে গিয়ে দেখছি এই যে দল বল সাঙ্গ পাঙ্গ নিয়ে। কারো বাড়িতে এত অত্যাচার নেই, আমাদের বাড়িতে এত অত্যাচার। কেন যে এত ভালোবাসে বুঝে উঠতে পারি না। তো একেও আবার ফ্রিজে রাখতে হবে। খেতে দিয়ে দিলাম। বরমশাই তো খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল, ওটা আর দেখালাম না আপনাদেরকে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন।